রাসূলুল্লাহ দ্বিতীয় প্রশ্ন করছে, আল্লাহ আপনি নবী মুসাকে কি দিয়েছেন? আল্লাহ বলছে, আমি নবী মুসার জন্য নীল নদে 12টা রাস্তা আমি আল্লাহ খুলে দিয়েছিলাম। জোরে বলে আল্লাহ আপনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছেন? আল্লাহ বলছেন, হাবিবুল্লাহ আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা তখ্ত দিয়েছি, কারণ ও যে তখ্তে বসতো, যে সিংহাসনে বসতো, সে সিংহাসন উড়ে আরেক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছেন? ভালো করে ওয়াজ বুঝবেন বাবাজি। ওয়াজ হচ্ছে বোঝার জিনিস। আল্লাহ রাসূল নিজেই বলছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলে এজরে বলবেন না? শাবান মাসে রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহকে 3টে প্রশ্ন করেছিলেন। আমি পরে বলছি, আগে এই কথাটা শুনেন। আল্লাহ রাসূল বলছে, আই রাব্বি আল্লাহ আপনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছেন? আল্লাহ বলছে, হাবিবুল্লাহ আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোহা যদি সে হাতে করে ধরতো, আমি লোহাটাকে মোম বানিয়ে দিতাম। জোরে বলে লোহাটাকে মোম বানিয়ে। এবারে আমার রাসূলুল্লাহ আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে কি দেবেন? আমার মুস্তাফা জানে রহমত হাবিবে লবিবে তাবিব আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে কি দেবেন? আল্লাহ বলছে, হাবিবুল্লাহ আপনার কি চাই? আপনার কি চাই? আমি আল্লাহ হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আমি আল্লাহ পাক আপনাকে জান্নাত দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি। আমি আল্লাহ আপনার সামনে ফেস টু ফেস কথা বলছি, হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছি আমি তাদের মুক্তাদি বানিয়েছি, আর আপনাকে আমি আল্লাহ ইমাম বানিয়ে দিয়েছি। এজন্য বলবেন ইমাম বানিয়ে দিয়েছি। হাবিবুল্লাহ আপনার কি চাই? আপনি যদি চান আমি আল্লাহ ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেব। এই আমার রাসূলুল্লাহকে বলছে। কে বলছে? আমার আল্লাহ বলছে, আপনি যদি চান আমি আল্লাহ পাক সারা পৃথিবীর নেতা আমি আপনাকে বানিয়ে দেব। আপনার কি লাগবে বলেন। আল্লাহ রাসূল কি বলেছিলেন জানেন? ভাইজানেরা যারা বাড়িতে বসে আছেন কথাগুলো ভালো করে শুনে। রমজান শরীফে 30টা রোজা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন, কিন্তু আপনি বাড়িতে বসে আছেন। একটু জান্নাতের বাগানে বসবেন। আপনার মতো সন্তান, আপনার মতো পুত্র যারা এই জান্নাতের বাগানে বসবে, আর আপনার বাড়ির থেকে, আপনার কল থেকে, আপনার গোত্র থেকে যারা কবরে শুয়ে আছেন, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলে তাদের কাজে একটু লাগে, তাদের কাজে। এখন দেখেন ডক্টরের কাছে ভাই প্রেসক্রিপশনের জন্য ভিড় লাগিয়ে আছে। এখন থেকে যারা রোজা চোর যদি বলেন কেন 12টা মাস পেট ভরে খাবে, আর একটা মাস আল্লাহ রোজা ফরজ করেছেন। আর এই যুবকরা এরা ঠিক করছে যে না, বাড়ির হোম মিনিস্টার বলে দিয়েছে যে আমার আগুনে কিন্তু হাঁড়ি উঠবে না, রোজা তোমার করতে হবে। চুলায় হাঁড়ি উঠবে না, রোজা করতে হবে। ও এখন দেখছে কি করা যায়, মাসালা খুঁজছে কি করে আমি পার পাবো, হোম মিনিস্টারকে রাজি করাবো। তোর কাছে একটা অপশন আছে যে পাড়ায় অনেক ডক্টর আছে, তাদেরকে যদি একটু হাতে পায়ে ধরি, কিছু পয়সা বেশি দিতে একটা প্রেসক্রিপশন করে দেবে। এই রাজারহাট নিউ টাউনে আমি থাকি বাবাজি, আমি এরকম কিছু ডক্টরকে দেখেছি যারা পয়সা নিয়ে প্রেসক্রিপশন করছে ইল্লিগাল। কোন ছেলে ডক্টরে পড়তে, কোন ছেলে ইঞ্জিনিয়ার পড়তে এসছে, কোন ছেলে আপনার পাইলটের জন্য পড়তে এসছে, কোন ছেলে বাইরে থেকে মেসে থাকে। তারা কি করে? স্কুলে যায় না, দিনের পর দিন ঘুরে ঘুরে বেড়ায়। এখন মাস্টার মশাই প্রিন্সিপাল বলেছে, ওরা গিয়ে বলছে আমার শরীর অসুস্থ ছিল। বলে শরীর যদি অসুস্থ হয় তাহলে কি নিয়ে এসো?
প্রেসক্রিপশন ডাক্তার তো লিখে দেবে, রেস্ট করতে হবে, সেটা নিয়ে এসো। ওরা তখন কি করে জানেন, 500 টাকা নিয়ে ওই ডাক্তারের এতে যায়, গিয়ে বলছে স্যার একটু করে দেন। ডাক্তার দেখতে পাচ্ছে ফাও ফাও 500 টাকা ইনকামটা দিয়েই দিয়ে ক্ষতি কার হচ্ছে বাবাজি? ডাক্তারের হচ্ছে না, ক্যান্ডিডেটের হচ্ছে। কথা বলে হ্যাঁ। এই যে বাচ্চাগুলোকে, বাবার ভাইরা, আমরা তো খারিজি মাদ্রাসায় পড়েছি। আমি তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমাদের সময় সাইকুল হাদিস ছিলেন, বুঝতে পেরেছেন? মুফতি সাইফুদ্দিন হুজুর, মুফতি আমানুল্লাহ হুজুর, মুফতি হাকিম হুজুর, মিজান হুজুর, এসব হুজুরদের কাছে আমরা পড়াশোনা করেছি। কিন্তু বাড়ি থেকে আব্বু দিয়ে আসতো, এটা 1 সপ্তাহ কোনো খবর থাকতো না। সেই 1 সপ্তাহ বাপ দিয়ে এসছে পড়াশোনা করার জন্য, আর আমরা যদি না পড়ে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই, সে খবর কি আব্বু জানবে? কথা বলে ক্ষতিটা কার হবে? আব্বুর হবে না আমার হবে? আমার হবে। আরে অনেকে বলছে যে যদি হুজুরের মতো হতাম, হুজুর কত সুন্দর গাড়ি চাপছে, হুজুরের হাতে খুব সুন্দর বড় দামি ফোন, হুজুর এত সুন্দর খাওয়া দাওয়া করছে। আমি বলছি ভাই তোমরাও পারবে, তোমরা চেষ্টা করো, তোমরাও পারবে। অনেক ছেলে বলছে হুজুর এখন নামাজ আমি পড়বো না, এখন তো বয়স মাত্র 30 বছর 40 বছর। এই আমি ওটার আগে কমিটি ভাইরা বলছেন হুজুর আমরা একটা সিস্টেম চালু করছি, কি যে আপনি হাত তুলবেন, যে আগামী 26 সালে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আগামী বছর জলসাতে ওই 5 ওয়াক্ত নামাজিকে কি পুরস্কার দেওয়া হবে। আমি তো মাথা চুলকাচ্ছি ওদের কথায়, কিন্তু ওরা উদ্যোগটা নিয়েছে। মানুষ নামাজ পড়ে না তা কি করবে, উদ্যোগ একটা নিয়েছে, বুঝতে পেরেছেন? তো আমি বলছি ভাইজান আপনি 1 পা এগিয়ে আসেন। আপনি জিনা করেছেন, হারাম খেয়েছেন, সুদ খেয়েছেন, মদ খেয়েছেন, বাজে কাজ করেছেন, পরকীয়ায় লিপ্ত হয়েছেন, গালাত পিকচার দেখেছেন, ভিডিও দেখেছেন, আমি আপনার পীরের আওলাদ বলছি, আমার আল্লাহর একটা নাম রহমান, যুবকেরা বিশ্বাস করো, আমার আল্লাহ যদি ইচ্ছা করে একজন ব্যক্তিকে আল্লাহ জান্নাতেও দিতে পারে, আবার এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামেও দিতে পারে কি পারে না? কথা বলে পারে কি পারে না? কথা বলে। তাহলে আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। কিভাবে ভালোবাসে? আল্লাহর কোরআন বলছে বান্দা ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বল। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে, কোরআন পাকের কালামুল্লাহ শরীফের ভিতরে বলছে যে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আর রাসূলুল্লাহ দেখেন মেরাজে গিয়ে আল্লাহর সামনে, আল্লাহ রাসূলুল্লাহর সামনে, আর রাসূল আল্লাহর সামনে ফেস টু ফেস, সামনাসামনি। একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন, একসাথে সামনাসামনি কথা বলছেন। আল্লাহ বলছে আপনি যদি চান আমি আল্লাহ আপনার জন্য ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেব। আর কি বলেছেন? আপনি যদি চান সারা বিশ্বের জন্য আপনাকে নেতা বানাবো। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছে আল্লাহ আমার সোনাও দরকার নাই, আমার নেতারও দরকার নাই, আল্লাহ আমি কি চাই জানেন? আমি আমার উম্মতকে চাই, উম্মতকে। জোরে বলেন। এই উম্মত কারা? এই সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরা লাইভ দেখছে, আমি তাদেরকে বলছি তারাও তো আল্লাহর রাসূলের উম্মত। কথা ঠিক না বল? এই কথা বলে। কিন্তু আমরা একটা জিনিস বুঝি না, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বৃহস্পতিবারের দিন রোজা রাখেন কেন? আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ 12টা মাসের ভিতরে একটা মাস 30টা রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন, বাকি 11 মাসের ভিতরে সবথেকে বেশি শাবান মাসে আপনি রোজা রাখেন কেন?
এই শুনছেন আপনারা? আমি জানি লাইলাতুল বারাতে আমার মায়েরা কেউ 3টে রোজা করেছেন, কেউ 2টো করেছেন। সবে মেয়ারাজে কেউ 2টো করেছেন, কেউ 3টে করেছেন। এই কথা বলেন, করেছে না করেনি? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী জওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ সোমবারের দিন এই জন্য রোজা রাখি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আমিনাতুস সাদিয়ার গর্ভে থেকে এই দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। না না না, এই দুনিয়াতে আল্লাহ পাঠানোর জন্য আল্লাহর উপরে খুশি হয়ে রাজি হয়ে আমি রাসূলুল্লাহ সোমবারের দিন রোজা রাখি। ও আমার সাহাবারা, না না না, তোমরা আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করেছো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বৃহস্পতিবার দিন রোজা রাখি। না না না, ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দির আমলনামাটা খুলে দেখে। আল্লাহ আমলনামা বান্দা বান্দির আমলনামাটা খুলে দেখে, এই বান্দা কতটা নামাজ পড়েছে, কতটা মাকে খিদমত করেছে, কতটা হালাল ইনকাম করেছে, কতটা হারাম ইনকাম করেছে, কতটা স্ত্রীর হক আদায় করেছে, কতটা সন্তানের হক আদায় করেছে, কতটা ভাইয়ের হক আদায় করেছে, কতটা এতিম মিসকিন বেওয়া তাদের পাশে উৎপীড়ন নিপীড়িত মানুষের পাশে কেমন করে দাঁড়িয়েছে আল্লাহ দেখবে। আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা, আর আমি শাবান মাসে সবথেকে বেশি রোজা এই জন্য রাখি, শাবান মাসে এভরিডে প্রত্যেক দিন আল্লাহ তার বান্দার আমলনামাটা খুলে খুলে দেখে। তাই আমি রাসূলুল্লাহ চাই যে আমি রোজা অবস্থায় আল্লাহ যেন আমি রাসূলুল্লাহর আমলনামাটা খুলে দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না ভাই, তাকবীর হবে না, নারে তাকবীর, আরে মুহাব্বতের তাকবীর হবে না, নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানে 30টা রোজা কারা কারা রাখবেন একটু হাত তোলেন দিন, তাকবীর আর নারে তাকবীর। আমি সকল মা এবং বাপকে আপনার পীরের আওলাদ হিসেবে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যদি হাত নামান, আপনার বাচ্চাটা যদি রোজা রাখতে চায় আপনি বারণ করবেন, আপনি বারণ করবেন। ও যখন বড় হবে না ও আর রোজা থাকতে চাইবে না, ও এখন থেকে প্র্যাকটিস করছে করুক। এই শুনছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন যে রোজার মাস পেল কিন্তু তার জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নাই। কি বুঝলেন? আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان
আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয় দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগন হয় গোনা মাফে মগন হয় শেষ দশকে পাপী বান্দা শেষ দশকে পাপী বান্দা গোনা থেকে পাই না জাত রহমত না জাত মাগফিরাত আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয় পাপী বান্দার গোনা মাফে রমজান বড় সহায় হয় রমজান বড় সহায় হয় গোনা মাফ করাতে বান্দা গোনা মাফ করাতে বান্দা জাগো তুমি গভীর রাত রহমত নাজাত মাগফিরাত আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান সবে কদরে নাজিল করেছেন মহা গ্রন্থ আল কোরআন হাজার মাসের সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান শেষ দশকে তালাশ করো শেষ দশকে তালাশ করো সেই মহা কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয় দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগন হয় শেষ দশকে পাপী বান্দা শেষ দশকে পাপী বান্দা আগুন থেকে পাই না জাত রহমত নাজাত মাগফিরাত আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা
আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদের সাথে বলছিলাম, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন যে আল্লাহ আমি কিছুই চাই না, আমার উম্মতকে চাই। জোরে বলেন, জোরে বলবেন না, জোরে হবে না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হাবিবুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগে একজন পয়গম্বর এসেছিলেন যার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর নাম কি বললাম? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আদমকে আমি আল্লাহ পাক জান্নাতে দিয়েছিলাম আর বলেছিলাম, হে আদম তুমি সব কিছু করো, লা তাকরাবুস সাজারা, গাছের কাছে যাবে না, গাছের ফল ভক্ষণ করবে না। কিন্তু হাবিবুল্লাহ আপনি শোনেন, আপনি সব জায়গায় উম্মত করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছে, যে ভুলের কারণে 300 থেকে 350 বছর কেটেছে। এই শুনছেন? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন, হাবিবুল্লাহ না না না, আপনি তো আপনার উম্মতকে মোহাব্বত করেন, ভালোবাসেন, না না না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে সে 300 থেকে 350 বছর কেটেছে। আমি আল্লাহ একটা দোয়া দিয়েছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার নবী, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওসিলা নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চেয়েছিলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার 300 থেকে 350 বছরের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু না না না, ও আমার হাবিবুল্লাহ আপনার উম্মতিকে আমি আল্লাহ পাক আপনার ওসিলায় এত মোহাব্বত করি, এত ভালোবাসি। ও আমার হাবিবুল্লাহ আপনার উম্মতিরা যদি ফজরে 2 রাকাত ফরজ নামাজ আদায় করে, ওই নামাজের মাসাল্লায় বসে 2 হাত উত্তোলন করে তার জিন্দেগি জীবনের ভুলের কথা আমি আল্লাহর সঙ্গে শেয়ার করে ক্ষমা করে যদি আমি আল্লাহর কাছে দোয়া করতে পারে, না না না, ও আমার হাবিবুল্লাহ আপনি শোনেন, আপনার ওই উম্মতের চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ পাক আপনার ওসিলায় ওই বান্দা বান্দি, ওই উম্মতির গুনাহটা আমি আল্লাহ ক্ষমা করে দিই। জোরে বলেন না, কি পাওয়ার আল্লাহ রাসূলুল্লাহর ওসিলায় দিয়ে। কিন্তু আমরা এগুলোকে ভাবি না, আমরা কম্পেয়ার মানুষের সাথে মানুষের। কেউ বলছে আল্লাহ তার অনেক রুজি দিচ্ছে, কেউ 10,000 ইনকাম করছে, আবার কেউ 350, 450, 750 ইনকাম করছে। কথা ঠিক না বল? কেউ 2 তলা বিল্ডিং এ থাকছে, কেউ টালির বাড়িতে থাকছে। কথা বলে? কারুর 4 বিঘা জমি আছে, কারুর 1 কাঠা আছে। কথা বলে? কেউ লম্বা, সে বলছে আল্লাহ ওকে লম্বা করলেন, ওকে ধনী করলেন, আপনি আমাকে গরিব করলেন, আমাকে বেটে খাটো করলেন। কেউ বলছে আল্লাহ ওকে পরিষ্কার করলেন, আমাকে আপনি কালো করলেন। আমরা শুধু বান্দা দুনিয়ায় এই রেষারেষি করছি, কে কার টপকাতে পারে, কে কার বড় হতে পারে। কিন্তু একটা কথা বলে দেই, মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলার মাসলাকের উপরে যে যতই ছড়ি ঘোরাক না কেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আগে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলে, জোরে বলবেন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তার সিলসিলাকে কেউ মেটাতে পারবে না, যে মেটাতে আসবে সে মিটে যাবে। কথা ঠিক না? কিন্তু আমার ভাইরা, আমরা যারা কম্পেয়ার করছি, রেষারেষি করছি, কিন্তু রেষারেষিটা করার আগে আপনি চিন্তা করুন,
আপনি মনে মনে করছেন যে আল্লাহ ঘটক পুকুরের জমিনে যদি আমার 5টা দোকান থাকতো, ভাড়া দিয়ে আমি বসে বসে পায়ের উপরে পা দিয়ে খেতাম। কিন্তু আল্লাহ আমার ওই ঘটক পুকুর থেকে সাইকেল চালিয়ে নিউ টাউনে গিয়ে 2তলা বিল্ডিং এ 4তলা 5তলা বিল্ডিং এ বেল লাগিয়ে আল্লাহ পুট্টি প্যারিসের কাজ করতে হচ্ছে, আপনি আমাকে 750 দিচ্ছেন। কিছু আবার ভাইরা ভালো করে বোঝেন, কিন্তু আল্লাহ বলছো বান্দা এই সকল কম্পেয়ার করার আগে তুমি একটুখানি চিন্তা করো, আমি আল্লাহ তোমাকে সব থেকে বড় সম্পদ কি দিয়েছি। আমার ঘটক পুকুর ভাইরা, বটতলার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে সব থেকে বড় সম্পদ যেটা দিয়েছেন সেটা হলো ঈমান। জোরে বলে কথা ঠিক না ভুল? ঈমান যদি না থাকতো, ঈমান যদি ঈমানের স্বাদ যদি আল্লাহ গ্রহণ না করাতো, তাহলে আমরা কেউ এখানে বলেন বসতে পারতাম? মুরতাদ হয়ে যেতাম। আবু লাহাবের মতো মৃত্যু হতো, আবু জাহালের মতো মৃত্যু হতো, উতবার মতো মৃত্যু হতো। হে যুবকেরা, বিশ্বাস করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব থেকে বড় সম্পদ দিয়েছে ঈমান। জোরে বলে, জোরে বলুন না। তাহলে ঈমান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তাহলে ঈমানটা ধরে রাখার দরকার আছে না নাই? কেমন করে ধরবো ভাই? এই তো কম্পেয়ার করছি তো। কারণ আল্লাহ বলছে বান্দা তোমার ঈমান হওয়া উচিত এরকমই যে আমি আল্লাহ যদি তোমাকে 350 টাকা রুজি দিই, তো তোমার মুখ দিয়ে এটাই বলবে আল্লাহ 350 টাকায় যদি আপনি খুশি, আমি আপনার গোলাম, আপনার বান্দা, আমিও খুশি। জোরে বলে, জোরে বলবেন না? কেউ যদি 750 টাকা আল্লাহ ইনকাম দেয়, তাহলে আপনি এটাই বলবেন কে 10 কে 20 কে 50 ইনকাম করে সেদিকে না তাকিয়ে আল্লাহর দরবারে নামাজের পাটিতে এটাই শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আপনি যদি আমাকে ঈমান না দিতেন তা আমি মুরতাদ হয়ে যেতাম। কারণ কি বলেন তো? ঈমান এনেছি মানে একদিন না একদিন জান্নাতে যাব। আপনার ভিতরে ঈমান আছে কিন্তু আপনার নামাজ নেই, ও রোজা নেই, যাকাত নেই। আপনার আল্লাহ সাহেবে নিসাব করেছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, আপনি হজ করতে যান না। আল্লাহ আপনাকে সবল করেছে, কিন্তু আপনি আপনার পিতা মাতাকে খিদমত করেন না, ভালোবাসেন না, স্ত্রীর হক নষ্ট করেন, সন্তানের হক নষ্ট করেন। এর জন্য কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। এই শুনছেন আমার কথা? এর জন্য আমাকে, আপনাকে, আমাদিগকে জাহান্নামে যেতে হবে। কিন্তু ঈমান থাকার দরুন জাহান্নামে আমরা যে যাব, আল্লাহ যে আমাদেরকে জাহান্নামে দেবে, কিন্তু ওই যে নামাজ পড়িনি ওই গুনাহটা কমপ্লিট করে আল্লাহ পুনরায় কিন্তু আবার জান্নাতে দিয়ে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না? আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ বলে, ও হাবিবুল্লাহ, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিন্তু যুবকেরা, আল্লাহ যখন বলল জাহান্নামীরা জাহান্নামে যাবে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজাননে ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ বলছে, হাবিবুল্লাহ আপনি কেন কাঁদেন? বলে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক যারা জান্নাতে চলে যাবে তারা জান্নাতে তো যাবে, কিন্তু না না না, যারা জাহান্নামে চলে যাবে, ওই জাহান্নামের ভিতরে যদি আমার উম্মত থাকে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য আমার বড় কষ্ট হয়, আমার উম্মতের জন্য আমার বড় ভয় হয়। ওগো রব্বুল আলামিন, আমি আমার উম্মতের জন্য ক্রন্দন করে আমার আল্লাহ বলছে, হাবিবুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ও আমার হাবিবুল্লাহ, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠেতে সবাই যখন ইয়া নাফসি করবে, সবাই যখন নিজের কথা চিন্তা করবে,
ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের মহাময়দানে আমি আল্লাহ পাক আপনাকে একটা স্পেশাল পাওয়ার দেব, আপনাকে একটা স্পেশাল ক্ষমতা দেব। ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের দরজার সামনে আপনাকে দাঁড় করিয়ে দেব। না না না, আপনি জাহান্নামের দিকে তাকিয়ে আপনার আগুন মোবারকটা চাঁদ দিকে ইশারা করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আঙ্গুলের ইশারায় আপনার ওই সকল জাহান্নামী উম্মতকে একটা একটা করে আপনার আঙ্গুলের ইশারায় আমি আল্লাহ পাক দয়ার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলুন না। এত ভালোবাসে আমার রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর জন্য আমরা কি করেছি? এই কথা বলে দ্বীনের জন্য, ইসলামের জন্য কি করেছি? এ যুবকেরা, বর্তমানে এক শ্রেণী মানুষ বেরিয়েছে, তারা বিধানসভায় দাঁড়িয়ে একজন নারী জাতিকে আমরা সম্মান করি, রেসপেক্ট করি, কারণ নারীরা হচ্ছে মায়ের জাত। আর সেই মায়েদের ভিতর থেকে একজন মা, একজন নারী, সে বিধানসভার মতো জায়গায় দাঁড়িয়ে সে বলছে মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি করা হয়, ক্রিমিনাল তৈরি করা হয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমি বলছি মাদ্রাসায় সন্ত্রাস তৈরি করা হয় না, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা? কোরআনী শিক্ষা। যে শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার রাসূলুল্লাহকে দিয়েছে, যে রাসূলুল্লাহর উপরে আমার আল্লাহ পাক 6666টা আয়াত নাযিল করেছে। ওই আয়াতের ভিতরে, ওই কোরআনের ভিতরে মাদ্রাসায় পাঠরত শিক্ষার্থীদের তাদের শিক্ষকরা এটাই শিক্ষা দেয় যে আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। এই মাদ্রাসায়, সরকারি মাদ্রাসা আছে কটা? 614টা। কটা বললাম? 614টা মাদ্রাসা। হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, ইংলিশ টাইপ কিছু মাদ্রাসা আছে। বুঝতে পেরেছেন? ভালো করে বোঝেন। এই 614টা মাদ্রাসার ভিতরে হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসায় যারা বলছে এই সম্প্রীতির বাংলাটাকে সাম্প্রদায়িক বানানোর যে চক্রান্ত করছে, আমি তাদেরকে বলতে চাই অত সহজ নয়। আপনি ভালো করে পড়ুন, ভালো করে বুঝুন, ভালো করে জানুন। ওই যে 614টা মাদ্রাসায়, বিশেষ করে মাদ্রাসায় যারা বলছে যে ক্রিমিনাল তৈরি হয়, আমি তাদেরকে বলছি মাদ্রাসায় পড়ানো হয় যে তোমাদের ব্যবহারে, আচার আচরণে তোমাদের মা বাপ যেন কষ্ট না পায়। জোরে বলে, জোরে বলবেন। এই মাদ্রাসায় পড়ানো হয় ও আম্মা সাইলা ফালা তানহা। আল্লাহর কোরআন বলছে যদি কোন সাইল, কোন মানুষ, কোন অসহায়, কোন দুস্থ মানুষের পাশে কেউ যদি তোমাদের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলে। আচ্ছা, এই কথাগুলো কি ভাই কোন ক্রিমিনালের কথা? এই বলেন, এই কথাগুলো শুনে কেউ কি ক্রিমিনাল হতে পারে, সন্ত্রাসবাদী হতে পারে? কথা বলে। এই আমার রাসূল বলেছেন, প্রফেট মুহাম্মদ মুস্তাফা বলেছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আজকে আমরা ভারতবর্ষের বাসিন্দা, আমরা ভারতবাসী। বিশ্বাস করেন এই ভারতবর্ষকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ কাঁধে কাঁধ মিলে একে অপরের পরিপূরক হয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন একার, কোন ব্যক্তির, কোন একটা ধর্মের কর্তৃত্ব নেই। সকল ধর্ম সমন্বয়ে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রিত কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, দিল্লির বাবুদেরকে খুশি করার জন্য যা ইচ্ছা, সামনে বিধানসভা ভোট, টিকিট নেওয়ার জন্য যা ইচ্ছা বলতা বল বকে যাচ্ছে।
আমার বাবাজি, আমি এখানে কোনো পার্টির কথা বলতে আসলে দুঃখ লাগে। আমার নবী, যে নবীর কিতাব পড়ানো হয়, হাদিস শরীফ পড়ানো হয়, সিয়াসিতার হাদিস পড়ানো হয়, সেই রাসূলুল্লাহ বলছেন, কাদেরকে বলছেন? তার উম্মতদেরকে। মাদ্রাসায় পড়ানো হয়, মাদ্রাসায় ওই ছেলেকে আমরা বলছি যাদেরকে বলছে ক্রিমিনাল তৈরি হয়, সন্ত্রাসবাদী তৈরি হয়, আমি তাকে বলছি আমার রাসূল এখানে মাদ্রাসার যারা শিক্ষক, তারা শিক্ষাটা কি দেয়? যে আমার নবী বলেছেন, এ আমার ছাত্র সমাজের ছেলেরা, বাবুরা, বাবারা, তোমরা শোনো, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এই কথাটা বিশ্বনবী মুস্তাফা বলেছে। জোরে বলে, জোরে বলবে। তাহলে যে ছেলেটাকে প্রথম থেকেই শিক্ষা দেওয়া হচ্ছে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, আজকে ভারতবর্ষের জমিনের দিকে অন্য অন্য দেশ তাকাবে, আর আমার যুবকরা হাতে চুরি পরে বসে থাকবে। এই কথা বলেন, হাতে চুরি পরে বসে থাকবে। এ যুবকেরা, বিশ্বাস করো, ভয় যদি করতে হয়, কোরআন কি বলছে? কোরআন কাকে ভয় করতে বলেছে, কাকে সম্মান করতে বলেছে, কার সঙ্গে থাকতে বলেছে, কোরআনটাকে একটু ফলো করো। কারণ রমজান শরীফ আগামীকাল, তারাবির নামাজ পরের দিন থেকে রমজান শরীফ, আর এই রমজান শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছিল, আর ওই কোরআনে আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলে, ভয় কাকে করবে? এই জোরে বলেন, কাকে করবে? দুনিয়ার মানুষকে করবেন নাকি? দুনিয়ার মানুষকে ভালোবাসবে। যারা বিবস্ত্র অবস্থা আছে তাদেরকে বস্ত্র দেবেন, এই যারা ক্ষুধার্ত অবস্থা আছে তাদের মুখে অন্ন তুলে দেবেন। আর বিশেষ করে এই সব থেকে দান খায়রাতের মাস তো আসছে, রমজান মাস, মানুষ এই মাসে বেশি বেশি করে দান করে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, এক দিলে 10 দেব। এক দিলে কত দেবে আল্লাহ? 10। কিন্তু রমজান শরীফে এক দিলে 70 দেবে। জোরে বলে, এই জন্য বেশি বেশি করে দান করে। কিন্তু আমরা দান করার সময় আবার ঠিকঠাক করে মন বিছলে দান করি না, এ হবে না, হবে না। আমি যে কথা বলছি, মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে সব থেকে হাসি লাগে, অবাক হয়ে যায়। আজকে বিশ্বাস করেন, এই 614টা মাদ্রাসায় আমার বিশেষ করে হিন্দু শিক্ষকরা আছে, ম্যাডামরা আছে, এই মাদ্রাসায় তারা চাকরি করছে। তাহলে যারা চাকরিটা করছে তারা কি সন্ত্রাস তৈরি করছে? আমার খুব ভালো লেগেছে, কিছু আমার ওই সকল শিক্ষক শিক্ষিকারা, ম্যাডামরা, তারা বাইট দিয়েছে পেপারে, যে মাদ্রাসায় যে বলছে সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসায় কখনো সন্ত্রাস তৈরি হয় না। মাদ্রাসা থেকে যারা পঠন পাঠন করে বার হয়ে যায় তারা মানুষের জন্য ভাবে। জোরে বলে, জোরে বলবে। হ্যাঁ, মাদ্রাসা থেকে অনেকে আইপিএস হয়েছে, আইএএস হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, বুঝতে পেরেছেন? আইপিএস হয়েছে, বুঝতে পেরেছেন? আমার বাবাজিরা, আজকে আমার যুবকেরা হাতে চুরি পরে বসে আছে। কেন? হ্যাঁ, এইভাবে যদি তুমি থাকো, যে জবি হোগা বাদ মে দেখা যায়গা, বলছে দাঁড়ান, বলে চুরি করছে আমি দেখছি, চুরি করছে আমি দেখছি, কিন্তু আমি মনে মনে ভাবছি দেখি কি করে। বলে চাবিটা নিল, সুন্দুকের দরজাটা খুললো, তাও আমি দেখছি কি করে। মালজাল প্যাকেট করে নিল, তাও আমি দেখছি কি করে। মনে মনে কিছু ধরছি, কিন্তু না, আরেকটু কি করে দেখি। বলে তারপরে পোটলা পুটলি নিয়ে হাওয়া হয়ে গেল, আমি তাও দেখছি কি করে। বলে তুই দেখবি তো ধরবি না? তা আমরা কি শুধু দেখবো ভাই? এই কথা বলেন, ভালো করে বোঝেন। আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে কত মোহাব্বত করেছিল, কত ভালোবেসেছিল। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার
জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায়নি। হে যুবকেরা, বিশ্বাস করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও মদিনা শরীফের বুকে সবুজ গম্বুজের নিচে রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কন্দনরত অবস্থায় আছে। তোলা যুবকেরা, কিছু মানুষ আসলো আর কিছু মানুষ বহাল তবিয়াতে বাড়িতে বসে থাকলো। তাদেরও তো বাপ মা ইন্তেকাল করেছে, এই কথা বলে। তারা তো আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের দিকে তো তাকিয়ে আছে। এরা বলছে, কিছু ইউটিউব মুফতির বক্তব্য শুনে বলছে, না হুজুর, এসব কবর জিয়ারত করা বেদাত, এসব সওয়াব টওয়াব যায় না, মানুষ মরে গেল তো সব শেষ হয়ে গেল। তাই যদি হয় বাবাজি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে যখন বললেন, হে আমার সাহাবারা শোনো, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপশব্দ না করে। একজন সাহাবা চিৎকার দিয়ে কাঁদলেন, চিক মেরে কাঁদলেন। আল্লাহ রাসূল বলছে, যুবক তুমি কাঁদো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার অর্থ ছিল, সম্পদ ছিল, ইজ্জত ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা বাপকে খিদমত করতে পারিনি, মা বাপের কাছে বসে সময় দিতে পারিনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ কিছুদিন হলো বাপ মাকে দাফন করলাম, বাপ মাকে দাফন করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মনে মনে হয় যদি আজ যদি বাপ এবং মা বেঁচে থাকতো তাহলে তাদেরকে গিয়ে আমি একটু খিদমত করতাম। এই শুনছে, যুবকটা যখন মায়ের কথা বারবার বলছে, বাপের কথা বারবার বলছে, আল্লাহর রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর রাসূল বলছে, যুবক তুমি থামো, 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 তোমার জন্য আমার পিতা মাতার কথা বড্ড মনে পড়ছে। জোরে বলে। যুবকটা কিছুক্ষণ পর সব হবে, চুপচাপ বসো। যুবকটা আস্তে আস্তে দরবার শরীফ রাসূলুল্লাহ দরবার থেকে খাড়া হলেন, হয়ে পিছনের দিকে ঘুরছে, পিছনের পায়ে দিয়ে হাঁটছেন, পিছনের দিকে। আল্লাহ রাসূল বলছে, যুবক তুমি যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়? বলছি, ইয়া রাসূলুল্লাহ মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে একটু খিদমত করতাম। আমার ভাইরা বিশ্বাস করেন, আগামী একদিন পর 30টা রোজা, রহমত, নাজাত, মাগফিরাত, এই সুবর্ণ সুযোগ। কারণ আজকে এখন এই মুহূর্তে বসে আছে, আগামীকাল থাকবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? এই কথা বলেন। আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। এ যুবক বিশ্বাস করো, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল আছে? কথা বলে, যাবার সিরিয়াল নাই। এখন থেকে দোয়া করতে হবে, আল্লাহ রমজান শরীফ পর্যন্ত আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং 30টা রোজা রাখার তৌফিক আল্লাহ আপনি দান করেন। বলুন আল্লাহুম্মা। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই যুবকটা ঝরঝর ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে মা বাপকে একটু খিদমত করতে পারতাম, মা বাপের কাছে গিয়ে বসে সময় দিতে পারতাম। হে যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে আল্লাহর বান্দা বান্দিকে, আমি রাসূলুল্লাহর উম্মতকে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। ও আমার সাহাবা শোনো শোনো, তুমি কি তোমার পিতামাতাকে খিদমত করতে চাও? তুমি কি তোমার মরা পিতামাতাকে খিদমত করতে চাও? আল্লাহর রাসূলের সাহাবা ওই সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, অবশ্যই অবশ্যই আমি মরা পিতামাতাকে খিদমত করতে চাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মরা পিতামাতাকে কি দিয়ে খিদমত করা যায়? মরা পিতামাতাকে কি খিদমত করা যায়? মরা পিতামাতাকে কি খিদমত করা যায়? ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
ও আমার সাহাবারা, মরা পিতা মাতাকে খিদমত করা যায়। জোরে বলেন। যে বলছে মানুষ মরে গেল তো হয়ে গেল, আমি তাকে বলছি আল্লাহ রসুল বলছে মরা মা বাপকে খিদমত করা যায়। আমি রাকিবুল আজিজ বখতিয়ারি এখানে বসে আছি, আমার আব্বা জান আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে শুয়ে আছে। আমি রাকিবুল আজিজ এখানে বসে আছি, আমার দাদু জান মাজরা ইটপিরডাঙ্গা দরবার শরীফে শুয়ে আছেন। কিন্তু আমি এখানে বসে যদি তাদের জন্য দোয়া চাই, রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ি, সালাম পড়ি, কোরআন শুনি, কোরআন তেলাওয়াত করি, ইখলাসের সঙ্গে করি, কুলুষিত মুক্ত অন্তর নিয়ে করি, দেখানদারি করার জন্য যদি না করি, তাহলে অবশ্যই বাপ মায়ের উৎস হচ্ছে সন্তান। তাই তো বাপ মায়ের উৎস, পিতামাতা সন্তানের উৎস। পিতামাতা সন্তানের কি বলেন, কথা বলেন। পিতামাতা হচ্ছে সন্তানের উৎস, আমরা হচ্ছে সাদকায়ে জারিয়া। ওই জন্য না দেখবেন ইমাম সাহেবরা খুতবা আগে বায়ান করতে করতে বলে না, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বলে কি বলে না, কথা বলে। তার মানেটা কি? দরুদ পড়েন আল্লাহুম্মা। গরম পানিটা কোথায় বলেন তো, আমার পানিটা। এ কেমন নূর পেলে গে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে গে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে গে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে গে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে গে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে গে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা। এ কেমন নূর পেলে গে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে দরায় রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে দরায় রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপের পরকালের জমিন, পরকালের জমিন। তুমি হাসর শাফাআতের সাফিনা। এ কেমন নূর পেলে গে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল।
যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহুম্মা মহব্বতে জোরে পড়ে, দরুদ শরীফ পড়বেন না, জোরে পড়েন না। আমার বাবাজিরা, এই দুনিয়ারই একজন বাদশা, সে দিনে রাসূলুল্লাহর উপরে 1000 বার দরুদ পড়তো। এখন তো রোজার মাস, বেশি কাজ নেই, খাওয়ারও কোনো ঝামেলা নেই, কিন্তু এখন দেখছি কিছু যুবক ছেলেরা এরা কি করে, একটা এপিসোড দেখে, আধ ঘন্টা 40 মিনিট 50 মিনিট, এরা মনে করছে মাচায় বসে বসে ঘরে কম্বল মুড়ে দিয়ে দেখবো। রোজা কিন্তু কি হয়ে যাবে, অনেকে গোদা বাংলায় বলে, বলে ভাতটা হয়ে যাবে, উল্টে যাবে, উল্টে। আমরা রোজা করছি কাকে খুশি করার জন্য ভাই? এই কথা বলেন। আমরা দান করি মানুষকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য? বলেন, কথা বলেন, কথা বলেন। যে বাদশাকে আল্লাহ রাজত্ব দিয়েছে, সেই বাদশা দৈনন্দিন রাসূলুল্লাহর উপরে কতবার দরুদ পড়ে? বলেন 1000 বার। তাহলে যেখানে রাসূলুল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে যে বড় বেশি সমস্যায় থাকবে, সে যদি আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দরুদ পড়ে, আল্লাহ তার সমস্যাকে সমাধান করে দেবে এবং আমি রাসূলুল্লাহর কাছাকাছি সেই ব্যক্তিকে আল্লাহ দাঁড় করাবে। জোরে বলেন, জোরে বলবেন না? তো এখানে অনেক ঋণগ্রস্ত লোক আছেন না নাই? কথা বলেন। আমি আপনার পীরের আওলাদ এসেছি, আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। তো এখন এরকম আমাদের কিছু ভক্ত আছে যারা প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছে, তাদের কাছে প্রচুর লোক টাকা পায়, এখন কি করবে? অপশন সে দিতে পারছে না। আমি বলছি ভাইজান, রমজান মাস আসছে, আপনি দরুদ শরীফ পড়েন আর 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন। তা ওই রাজার রাজ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, সে এত ঋণগ্রস্ত হয়ে গেছে, এত ঋণগ্রস্ত হয়ে গেছে, সে নামাজের পাটিতে কাঁদতে শুরু করেছেন এবং দৈনন্দিন 1000 বার করে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে শুরু করেছে। জোরে বল, জোরে বল। তা 1000 বার করে দরুদ যখন পড়ছেন, হঠাৎ করে সে একদিন স্বপ্নে বিশ্বনবী রাসূলুল্লাহকে দেখতে পেলেন। জোরে বলে, আল্লাহর রাসূল তার সঙ্গে কথা বলছে, বলছে আল্লাহর বান্দা, এ আমার উম্মত, তুমি খুব সমস্যার মধ্যে আছো, কিন্তু শোনো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বত করে ভালোবেসে তুমি যে দরুদ পড়েছো, আমি রাসূল তোমার উপরে খুশি, কিন্তু তুমি তো আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ আমার ঋণটাকে পরিশোধ করে দাও। কিন্তু আমি রাসূল বলছি, এই রাজ্যে একজন বাদশা, সে আমার আশেক, এই ভালো করে শুনে, সে আমার আশেক, সে এই রাজ্যের কি বাদশা, রাজা, সে তার কাছে যাবে, গিয়ে বলবে যে বিশ্বনবী রাসূলুল্লাহকে, বিশ্বনবী রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার যত ঋণ আছে, যত দেনা আছে, রাসূলুল্লাহ বলেছেন দেনাটাকে মিটিয়ে দিতে। জোরে বলবেন না? জোরে বলবেন না? কিন্তু ভাইজান, এখন আমি যদি শহীদুল ভাই আমার ভাইজানের কাছে এসে বলছি, ভাই আল্লাহ রাসূল বলেছে দেনা মিটিয়ে দিতে, শহীদুল ভাই বিশ্বাস করবে? এই কথা বলেন, বিশ্বাস করবে? আমি আপনার কাছে বলি, আপনার কাছে বলি, আপনার কাছে বলি, বিশ্বাস করবে? করবে না। আল্লাহ রাসূল বলেছে, শোনো, তুমি গিয়ে এটা বলবে, আমার ওই আশিককে গিয়ে বলবে, সে এরকম রাজ দরবার চালাতে গিয়ে সে দৈনন্দিন আমি রাসূলুল্লাহর উপরে 1000 পড়ে দরুদ শরীফ পড়তো। জোরে বলবেন না? সেই রাজা দরুদ শরীফ পড়তেন রাসূলুল্লাহর উপরে 1000 বার। কিন্তু গতকাল
সে কাজের চাপে রাজ দরবার চালাতে গিয়ে সে গতকাল আমি রাসূলুল্লাহর উপরে 1000 বার দরুদ পড়তে পারিনি। আমি রাসূলুল্লাহ তার দরুদ পড়ে তার দরুদের নজরানা পেয়ে আমি রাসূল খুব খুশি হই, কিন্তু সে গতকাল রজনীতে সে দরুদ পড়তে পারেনি। তুমি যাবে, গিয়ে বলবে, এই কথাটা বলবে যে আল্লাহর রাসূল বলেছেন আমার দেনাটা পরিশোধ করতে। আর যদি সে ইগনোর করে, যদি সে বলে না আমি করব না, তার ডকুমেন্টস কি আছে, দলিল কি আছে, তখন বলবে যে আপনি দৈনন্দিন রাসূলুল্লাহর মুহাব্বতে 1000 বার করে দরুদ পড়তেন, কিন্তু গতকাল আপনি দরুদ পড়তে ভুলে গেছেন। আল্লাহর রাসূল আপনাকে পুনরায় দরুদ পড়তে বলেছে। জোরে বলুন, জোরে বলবেন না? আমার রাসূলকে বলে এই আমার রাসূল জিন্দা না মুর্দা? এই জোরে বলেন না ভাইজান। আজকের পবিত্র রমজান শরীফের এই লাস্ট, আজকে শেষ জলসা। আগামী কালকে আমার জলসা ছিল ঘাটাল, বুঝলেন, সে জঙ্গলের ভিতরে 2টো থেকে 4টে। তা আমার তো বলছে 2টো থেকে 4টে, কালকে সেহরি করবো আমরা, জলসা করবো কখন, বুঝতে পারছেন না? জলসাটা ক্যান্সেল হয়েছে। রোজার ভিতরে 2-1টা সবরেসানি দোয়ার মাহফিল আছে। বাবাজি আপনারা বলেন আমার রাসূল জিন্দা না মুর্দা? এই জোরে বলেন। কারা কারা বলছেন জিন্দা? একটা হাত তোলেন। আরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই ভালো করে শুনেন, তাহলে তাকবীরটা ভাই বটতলার মতো দিতে হবে। বটতলার যুবকদের অন্তর হচ্ছে পবিত্র অন্তর, বটতলার মানুষদের এই গ্রাম, এই মাটি পবিত্র মাটি। তাহলে পবিত্র মাটির মতো আওয়াজ হবে কি হবে না, কথা বলেন। এখানে যতজন আপনার লোক বসে আছেন তার থেকে 4 ডবল আমার মায়েরা বসে আছে। তাকবীর দেন, নারে তাকবীর, আরো একটু জোরে দেন, নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে? এই কথা বলেন, হবে তো? আজকে একটু প্রেসারটা বেশি নিচ্ছি, তাই না? চিল্লাটা বেশি হয়ে যাচ্ছে। বাবা যে আস্তে আস্তে করবো না, যারা চলছে আরাম চলবে। তাহলে তাকবীর আর একটু জোরে দেন, নারে তাকবীর। আল্লাহ বলছে বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ বলছি তাকে 2টো জান্নাত পুরস্কার আমি আল্লাহ দেব। জোরে বলেন। আমরা যারা দুনিয়ায় বিচারণ করছি, কেউ দোকানে আছি, কেউ ব্যবসা বাণিজ্য করছি, কেউ বাড়িতে বসে আড্ডা মারছি, কেউ চায়ের দোকানে বসে আড্ডা মারছি, আমি আপনার পীরের আওলাদ বলছি আমাকে আপনাকে আমাদিওকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? মিজানের পাল্লার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ ওয়াদা করছেন যে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি ভয় করি, নামাজ বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, ভিত্তি আছে, খুঁটি আছে, কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। এই কলেমা, নামাজ, রোজায় 3টে, কিন্তু কে গরিব, কে ফকির, কে আমির, আল্লাহ কিচ্ছু দেখবে না, সবার জন্য সমান। জোরে বলে। আর ইসলাম রাসূলুল্লাহ আল্লাহ পাক কারুর গায়ের উপরে চাপিয়ে দেননি, কারণ হজ আর যাকাত এটা অনলি ফর ধনী ব্যক্তিদের জন্য। জোরে বলে। কাদের জন্য? কাদের জন্য? ধনী ব্যক্তির জন্য। ভালো করে বোঝেন, ধনী ব্যক্তির জন্য। এখন আমরা নামাজ পড়লাম না, কালেমাকে দরদ দিয়ে পড়লাম না, রোজা সবার জন্য ফরজ, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, তাহলে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কি হবে না? তাহলে আল্লাহকে কি আমরা ভয় করেছি? না, করিনি। করে আল্লাহকে ভয় করিনি বলেই তো নামাজ পড়ছি না, কিন্তু মুখে বলছি আল্লাহকে ভয় করি, মুখে বলছি রাসূলকে মুহাব্বত করি। আমরা যে ঈমান এনেছি ভাই, আমাদের কতটা কষ্ট করতে হয়েছে আপনি বলেন তো?
কোনো কষ্ট করতে হয়েছে? মায়ের পেট থেকে পৃথিবীতে এসেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনেছি, ডান কানে আজানের ধ্বনি শুনেছি, বাম কানে ইকামতের ধ্বনি শুনেছি, আর 7 বছর বয়স হচ্ছে বাপ ধরে মসজিদে নিয়ে গেছে। জোরে বলে, সব তো পেয়েছে। সাহাবারা মার খেয়েছে, 450 কিলোমিটার হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় গেছে। মক্কা থেকে মদিনায় 450 কিলোমিটার হেঁটে গেছে। আমি তুমি বটতলা গ্রামে বাড়ি, 100 মিটার দূরে জলসা করছে, আসতে কষ্ট করছে, বসতে কষ্ট করছে। এখানে বসে আছি, তার শয়তান দূর থেকে বলছে চলে আয়, কিন্তু এখানে শয়তানের আসা সম্ভব নয়, অসম্ভব। বাবাজি, আমাদের ঈমান কেমন করে ধরে রাখতে হবে? একজন শায়েখ তার কিতাবের মধ্যে লিখছেন যে আপনার কাছে 5 কেজি, আপনার কাছে ট্রলার ভর্তি পানির যে জাহাজ ভর্তি সোনা আছে, আপনি সোনাটা নিয়ে নদীর মাঝখান দিয়ে ভেসে ভেসে যাচ্ছে, কিন্তু আপনার চিন্তা করছে ট্রলারটা যদি ডুবে যায় আমার সম্পদ চলে যাবে, আফসোস, ভয় ডর হচ্ছে অন্তরে। আবার জলদস্যুরা যদি অ্যাটাক করে তাহলে আমার মাল লুণ্ঠন করে নিয়ে চলে যাবে। ভালো করে আজ বোঝেন। তাহলে আপনি টেনশনে আপনার গা ঘামছে যে একদিকে এত বড় বড় ঢেউ, ট্রলার যদি ডুবে যায় আমার সম্পত্তি কি চলে যাবে, আর আবার ওইদিকে জলদস্যুর সম্ভাবনা, চুরির সম্ভাবনা। টেনশন করতে 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 আপনি যাচ্ছেন, কিন্তু আপনার যে ঈমান, এই ঈমানের শত্রু হচ্ছে 2 জন। ভালো করে বোঝেন মা, বুঝছেন কি বুঝছেন না? ঈমানের শত্রু 2 জন, একটা হচ্ছে আপনার নফস, আর দ্বিতীয় হচ্ছে শয়তান। দ্বিতীয় কে? শয়তান। নফসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন আপনি বেঁচে যাবেন, আর নফস যদি আপনাকে কন্ট্রোল করে ফেলে তাহলে মুশকিল। ওই জন্য আমরা কম্পেয়ার করি, ও কালো আমি ফর্সা, ও লম্বা আমি বেটে। এটা নফসের তাড়না ছাড়া আর কিছু না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, এ বান্দা, আমি আল্লাহ পাক তোমার দৈনন্দিন 3000 টাকা রুজি দিয়েছি, 3000 টাকা ইনকাম দিয়েছি, আর তোমার চাচাতো ভাইকে আমি আল্লাহ 350 টাকা দিয়েছি, কিন্তু তোমার 3000-এ তুমি ফজরের ওয়াক্তে as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, তুমি সেই নামাজটাকে শুয়ে শুয়ে কাজা করে দিয়েছো। আমি আল্লাহ তোমার 3000 টাকা রুজি দিয়েছি, আর তোমার চাচাতো ভাইকে 350 টাকা দিয়েছি, কিন্তু সে ফজরের আজানের আগে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সম্মান দিয়ে, চেয়ার দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করেছি। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও আমার আম্মা জানেরা, এই রোজা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে আমার বান্দাকে। আমি আল্লাহ পাক 12 মাসে উদার ভরে খাইয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, কিন্তু না না না, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির জন্য 30টা রোজাকে ফরজ করেছি। ও বান্দা বান্দি শোনো শোনো, তোমরা যদি প্রথম 30টা রোজা করতে পারো
তোমরা যদি প্রথম 10টা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের রহমত বরকত দিয়ে ভরিয়ে দেব। ও বান্দা, তোমরা যদি পরে আরো 10টা যদি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাগফিরাত করে দেব। জিন্দেগি জীবনে গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। না না না, পরে 10টা যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেব। জোরে বলবেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা চিন্তা করেন, ভাবে যে আল্লাহ আমাদের কতটা সুযোগ দিচ্ছে। আল্লাহ নিজেই বলছেন, ও বান্দা শোনো, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহ বলছো বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের কতটা ভালোবাসি তোমরা জানো? যদি তোমরা জানতে চাও, কোরআনকে জিজ্ঞাসা করো, আমি রাসূলুল্লাহর ওসিলায় তোমাদেরকে কতটা ভালোবাসি। মায়েরা, বোনেরা, আপনারা চিন্তা করেন, আল্লাহ আমাকে, আপনাকে, আমাদিগকে রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় কতটা ভালোবাসে। আমরা দুনিয়াতে আমাদের বাচ্চা কাচ্চাকে ভালোবাসি, এই কথা বল। আমার তাকবীর দেন, নারে তাকবীর। আরে মহব্বতে তাকবীর দেন, নারে তাকবীর। আমার বাবাজিরা ভালো করে, আজকে আমরা যারা, আর কত শুনবে, এত শোনাচ্ছি হয় না। ওরেও এখন আমি এতটা গজল, ওদের ওরেও ভূমি লাগবে, বুঝতে পারছেন? আরে তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে দেন, নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন। কষ্ট হচ্ছে না আজকে? রাকিবুল ভাই বিশাল কষ্ট দিচ্ছে, একবার হাত তোলো, একবার হাত নামাও। কেন কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমরা কি সেই মক্কা থেকে মদিনায় হাঁটছি নাকি? বাড়ি বসে বসে হাত তুলছি আর নামাচ্ছি, এতেই সব। জোরে বলে। কিন্তু মুখ বুজিয়ে বসে থাকলে হবে না, আল্লাহকে খুশি করার জন্য। আমি রাকিবুল আজিজ বাখতিয়ারি আপনাদের খুশি করার জন্য আসিনি, আর আপনারাও আমাকে খুশি করতে আসেননি। আমরা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলে। তাহলে কারা কারা আল্লাহর রাসূলকে ভালোবাসেন হাত তোলেন। এইভাবে জোরে সুবহানাল্লাহ বলেন, হাত নামান, হাত নামান। আবার যে এরকম করো, জোরে সুবহানাল্লাহ হবে। দেখি, ওরেও ভূমি গয়ল শুনতে গেলে গড়ার আওয়াজ লাগবে কি লাগবে না? কথা বল। আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে তো? একবার চান্স দিয়ে দেখি। গলার আওয়াজ শহীদুল ভাইয়ের বাড়ি পর্যন্ত পৌঁছায়, সেই মৌলানা বস্ত্রালয় গিয়ে ঠেকাতে হবে। কেন যাবে না? হ্যাঁ, মোবাইলটা চার্জে দিচ্ছি, গরম পানি, গরম পানি। যাই হোক, বাবাজি, তাহলে আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ বলেন। এই পিছনে অনেকে হাত তুলেনি, কি হবে? বল বল বলো আগে। হ্যাঁ, দেখেছেন আমার দলের লোক আছে বেশ। তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে 30টা রোজা রাখার তৌফিক দিন, বলো আল্লাহুম্মা। এই গজলের পরে আমার কমিটি ভাইরা একটা উদ্যোগ নিয়েছেন, 5 জন ব্যক্তিকে হাত তুলতে হবে, তারা যেন কন্টিনিউ আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করে। এই 5 জন যদি মসজিদের জমাতের সাথে 1 বছর নামাজ আদায় করে, আগামী বছরে এদেরকে পুরস্কৃত করা হবে। আর সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে সালাত। আর সেই সালাতের চাবি কার কাছে থাকবে জানেন?
মুস্তাফা জান রহমত আকায়ে মাওলা ইমামুল হুদা নুরুল আলা নূর নূরে মুজাসসাম সরকার দো আলম হাবিবে লবিবে তাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে। জোরে বলে এই গজলটা বলার পর কিন্তু খুব বুঝে সুঝে হাত তুলো। একজন বক্তা কালেকশন করছে, এই 1 লক্ষ টাকা কে দেবে? ও ঘুম থেকে উঠে এরকম করে হাত এরা উঁচু করেছে, যে হাত উঁচু করেছে তাকবীর পড়ছে ওরকম, নারে তাকবীর নারে তাকবীর, 1 লক্ষ টাকা জিন্দাবাদ। ও তখন মাথা চুলকাচ্ছে যে হাতটা কেন তুললাম। তা খুব বুঝে সুঝে ভাই কি উঠছে, আল্লাহর নবী খাতামান নবী সাক্ষ্য দিল কোরআন হাই, জিন্দা আছে আমার নবী দয়াময়, সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, নবী ছাড়া রোজ হাসরে পার হওয়া দায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহুম্মা